বছর তো শেষ হয়ে গেল, সবাই শুভেচ্ছা নতুন বছরের। এবছরে তো বিশাল বিশাল সব ঘটনা ঘটে গেছে, যার বললে না বলাই না আর কি। মনে করো যে সবচেয়ে বড় যে বিষয় সেটা হচ্ছে বিগত সরকারের পতন এবং সারা দেশব্যাপী যে অবস্থা তা এখনও স্বাভাবিক হলো না। এই নিয়ে মানুষের মনের মধ্যে যন্ত্রণা, ব্যথা, আনন্দ, হর্ষ যাই থাকুক সব আছে। তো সব কিছু ভুলে নতুন বছর শুরু করা লাগবে। নতুন বছরে অত নির্বাচন হবি বলে তো মনে হচ্ছে না, 26 সালের মাঝামাঝি সময় যাবি বলেই দিছে। তো নির্বাচন না আসলে কি আসলে শান্তি হবি? আবার এদের নতুন বিসিএস এর বলে অনেক 29তম না কততম বিসিএস এর 39তম না কি আমি ভুলে গেলাম, দেখতে পারো না। এগুলোর মধ্যে বলে অনেকে আবার বাদ দেওয়া আছে। তো বাদ দেওয়ার ক্ষেত্রে নাকি বলে আবার হিন্দুরে বেশি বাদ দেওয়া আছে, এরকম কেউ কেউ অভিযোগ তুলেছে ফেসবুকে। ধর্ম একটা ফ্যাক্টর কেন বা হিন্দুরের মধ্যে কি নাই, মানে ব্রিলিয়েন্ট নাই সালপাল, এটা কি জানি, তোমরা জানো বাবু। আমি হিন্দু মানুষ, আমার অবশ্য মাথার কিছু নাই, এই জন্য আমি কোনোদিন বিসিএস দেইও নি। যাই হোক, এইসব কথা বলে আর বিতর্ক বাড়াতে চাচ্ছি না। তবে হিন্দু মানেই যে আওয়ামী লীগ করে না এটা কিন্তু তোমার ভাবতে হবে। হিন্দু মানেই যে একজন মেধাবী বাদ দেওয়া লাগবে এরকমও কিন্তু না। আবার হিন্দু মানেই যে তা নিতে হবে এরকমও না। যোগ্য যারা তারা সত্যিকার অর্থে নেওয়া উচিত। বাতিল হলে সবারই বাতিল করা উচিত। আর যোগ্যতার ভিত্তি কি রেবা, দেশে কত পার্সেন্ট হিন্দু আছে, সেই পার্সেন্টের অনুযায়ী কতজন লোক আওয়ামী লীগ করে এটাও দেখার বিষয় আছে, তাই না? এখন সব হিন্দুই আওয়ামী লীগ করে এ কথাও যেমন ঠিক না, আবার সব মুসলমানই আওয়ামী লীগ করে না তাও তো ঠিক না। ধর্ম দিয়ে আসলে কোনো দল বিশ্লেষণ করে ঠিক না। যাই হোক, নতুন বছরে আমি এই সমস্ত বিতর্ক করতে চাইছি না। সবাই ভালো থাকেন, সুন্দর থাকেন, সুস্থ থাকেন এবং নতুন বছর ভালো কিছু বয়ালি আসবে আমাদের জন্য, এটা তো অবশ্যই একটা কামনা করি। তাছাড়া যে বিষয়টা নিয়ে আমি একটু কথা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে দেশের পরিস্থিতি ভালো করার জন্য কিন্তু সবার একটু চিন্তা ভাবনা করা লাগবে, তাই না? সবারও আইডিয়া আসা লাগবে। এই যে ছাত্ররা ঢাকা যাচ্ছে, কি মার্চ পর কি যেন হইলো নাকি সরকারের কি যেন হইলো আলটিমেটলি, এর মধ্যে আবার বলে হামলা করেছে। তো যদি এরকম হামলা হইতে থাকে তাহলে পরে কীরকম হবে কম? আবার মনে করো যে মানে গণহারে গ্রেপ্তার হচ্ছে, আগে যেটা হয়তো সেটাও নিয়েও মানুষ কথা কইছে। কথা কোয়ার তো মুখে ট্যাক্স লাগে না, মানুষ কথা করতে দিলে কথা কয়। যে আমারও তাই, মানে বিতর্ক করতে চাচ্ছি না, কথাবার্তা করছি, কথাবার্তা কোয়ার মানে করতে তো আর ইয়ে লাগে না। হ্যাঁ, তো সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে এই বছরটা আমার জন্য খুব কষ্টের, কারণ আমার বাপ মরে গেছে এই বছরে। তো তার আত্মার শান্তির জন্য আপনার সবাই দোয়া করবেন। পৃথিবীতে বাপ হারানো মানে খুব কষ্টের, এটা আসলে বোঝানো যাবে না। হ্যাঁ, এই কষ্ট দিন শেষ হোক, সবার জন্য আনন্দের দিন আসুক, ভালো থাকেন, শুভ নববর্ষ।